রান্না করাটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের কাজ বলা যায়। তো প্রত্যেক দিন যে রান্না করব, কি রান্না করব, কিভাবে করব, সবই কিন্তু সঙ্গে সঙ্গে ভেবেচিন্তে রান্না করতে হয়। তো প্রত্যেক দিন তো প্রচুর মানে একটা টেনশন বলা যায় যে কী রান্না করব, রোজ রোজ কী রান্না করব। তো দেখো, আমি তো আজকে কি প্রত্যেক দিনে আমি ভাতটা আগে বসিয়ে দিই, আর ভাতে একটা আমি আলু ভাতে দিয়ে দিই। তারপরে যা ইচ্ছে তাই রান্না করব, যখন করব। কারণ ছোটো বাচ্চা আছে, কখন আমি তরকারি করতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। তো আজকে দেখো উচ্ছে আর কাঁকরোল ভেজে নিয়েছি, এটা আগে করে নিয়েছি, তারপরে মাছের ঝোলটা বানাবো। তারপরে আমার বরমশাই আবার কখন অফিস থেকে আসবে, খাবে, আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি। যেহেতু এখন আমার সোনা ঘুমাচ্ছে, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা আগে সেরে ফেলি। উঠে গেলে আমি আর রান্নাবান্না করতে পারি না। যদি সকাল সকালে উঠে যায় তাহলে আমি আলু সিদ্ধ ভাতই বসিয়ে দিই, ওটাই আমাকে খেতে হয়। কোনো দিন হয়তো এক তরকারি ভাতও আমি খাই। কত কিছু করার নেই, তো বাচ্চা নিয়ে আমি কীভাবে রান্না করব একা একা। আর আমি যদি রান্না করতে যাই, ও সেই আমার সঙ্গে কোলে কোলে নিয়ে তেল ছিটবে, কী হবে। আমি সবজিও কাটতে পারি না ওকে নিয়ে, ও কাটতে যাবে, হাত কেটে যাবে কি, ওই জন্য আমি সেদ্ধ ভাত খেয়ে থাকি, তবুও ঠিক আছে। কিন্তু ও জেগে থাকলে আমি কোনো কাজই করতে পারি না। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি সব কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করি, আর উঠে গেলে আমি কিছুই কাজ করতে পারি না। তো রান্নাবান্না করে আমি কড়াইগুলো মেজে নিলাম, যতটা বাসন হয় ততটা আমি মেজে নিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে আজকে আমি তো কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা আর মাছের ঝোল এটাই করেছি, আর আজকে আমি কিছু করিনি। তো এবার রান্নাবান্না করার পরে আমি ব্রাশটা করে নিচ্ছি, কারণ সকালে যদি আমি ব্রাশ করতে যাই, খেতে যাই নিজে, তাহলে কিন্তু আমার সোনা উঠে যাবে, তখন আর রান্নাটা হবে না। তো ব্রাশ করে আমি কিছু ড্রাই ফ্রুট খেয়ে নিলাম, তারপরে এবার সোনার খাবারটা আমি বানাবো, তারপরে ওকে ওঠাবো। তো আজকে দেখো আমি সুজি দিয়ে রাগির আটা এসব দিয়ে একটা চিলা মতো বানিয়েছিলাম, এটাই ও আজকে খাবে সকালে। সকালে খুব হেভি ব্রেকফাস্ট আমি ওকে দিই না, তাহলে কী হয় বলো তো, ও দুপুরের খাবারটা না ভালো করে খেতে চায় না। আর ও যেইটুকু খায়নি সেটুকু আমি সস আর শশা দিয়ে আমি খাচ্ছিলাম, তো ওখান থেকে ও একটু শশা নিয়ে আমার সঙ্গে খাচ্ছিল। তো এই যে শশা খাচ্ছে ও, আর আমি সস দিয়ে ওটা খেয়ে নিচ্ছিলাম বাকিটা। ও তো সবটুকু খেতে পারে না। তারপরে আমি ঘরটা গুছিয়ে নিলাম, মশারি টশারিগুলো খুলে পরিষ্কার করে নিলাম। যতটুকু কাজ হয়ে গেছে আমার সংসারের ততটুকুই। বিছানাটা গুছিয়ে আমি কিন্তু আর কোনো কাজই করতে পারবো না। তারপরে ওকে নিয়েই থাকতে হয়, একবার নিচে যাব, একবার উপরে আসবো, একবার রাস্তা দিয়ে যাব ঘুরতে, এটাই করতে হয়। ওর বাবা যখন আসবে তখন আবার খাওয়া দাওয়া করব। তো এইভাবেই সারাটা দিন কাটে আমার। তো এই যে ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। এরপরে সোনার খাবারটা আমি করব, খিচুড়ি দেবো আজকে ভেবেছি। তো খিচুড়িটা বসাবো ওর জন্যে, তারপরে ওকে স্নান করাবো, আবার ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তারপর আমার খেতে খেতে না 2-2:30 বেজে যায়। যতই তাড়াতাড়ি রান্না হোক, খাওয়াটা আর ঠিকঠাক করে হয় না। আমি ভাবি কি ওকে ঠিকঠাক শান্তি করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো এই যে আমি খেতে বসে গেছি এখন। তো খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নেব।